দেশজুড়ে হামের প্রকোপ, তবে বিভিন্ন ধরনের জটিল উপসর্গ না হলেও হামের চিকিৎসা ঘরেই সম্ভব বলছেন চিকিৎসকরা। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলেও মনে করছেন তারা। গত কয়েক বছরে বিপুল সংখ্যক শিশু নির্ধারিত টিকার বাইরে থাকার কারণেই এমন পরিস্থিতি বলে মনে করছেন তারা। তবে এতে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 21 শতকে চিকিৎসা বিজ্ঞানে যখন বহু সংক্রামক রোগ নিয়ন্ত্রণের আওতায়, তখন নতুন করে আলোচনা এসেছে হাম। একে অনেকেই হালকা জ্বর কাশি ভেবে অবহেলা করায় সৃষ্টি হয় যত সমস্যা। হাম তীব্র সংক্রামক ভাইরাস, যা বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার মাধ্যমে ছড়ায়। ন্যাশনাল পোলিও এবং মিজলস ল্যাবরেটরি তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে ঢাকা সহ সারা দেশে হামের প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। হাম দেখা দিচ্ছে দুই একটা বিচির মতো পেটে, তারপরে পায়ে দেখছি। দেখার পরে আমরা মনে করছি অ্যালার্জি বুঝে আমরা ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর পরে দেখি ভালো হয় না। শুরুতে ছিল হালকা ঘামাচির মতো, র্যাশ উঠেছিল, তারপর আস্তে আস্তে এরকম হয়েছে আর কি। জ্বর হয়েছে, তার কিছুদিন 2-3 দিন পর হাম হয়েছে, ঠান্ডা কাশি আছে, তার শরীরে যে ঘা হয়েছে কি যেন হয়েছিল, যে লাল লাল। তবে চিকিৎসকরা বলছেন বেশি আক্রান্ত এলাকায় টিকা দেওয়া শুরু হয়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ তাদের। হামের অধিকাংশ বাচ্চাই কিন্তু বাসায় চিকিৎসাতেই 2টা ভিটামিনের ডোজ ভ্যাকসিন, একটু ভিটামিন সি, ভিটামিন ডি, একটু অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখা, 4 থেকে 5 দিন পরে একটু র্যাশ দেখা দেয়, তারপরে ভালো হয়ে যায়। দেখতে হবে জটিলতাগুলা কি কি জটিলতা হলে হাসপাতালে আসতে হবে। শ্বাসতন্ত্রের যদি প্রদাহ হয়ে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ হয়ে খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া, এবং পরিপাকতন্ত্রের প্রদাহ হয়ে যদি অবাধে ডায়রিয়া শুরু হয়, তখন প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায়। এটা যদি হয় তখন কিন্তু আর দেরি করা যাবে না, তড়িৎ গতিতে হাসপাতালে এসে ভর্তি হতে হবে। তবে পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে বলেও মনে করছেন চিকিৎসকরা। যে হারে বাড়া শুরু করছিল ওই হারে বাড়তেছে না, সুতরাং আমরা বুঝছি যে একটু আমরা সারা দেশে একটু কমে আসবে। বাংলাদেশ সরকার থেকে যেভাবে নির্দেশ আছে সেইভাবে টিকা কেন্দ্রে যেতে হবে এবং টিকাগুলি সময় মতো দিতে হবে। গত 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 1398 জন। 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 21 জনের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।